দেশের খামারিদের স্বার্থ সুরক্ষায় সরকার পশু আমদানি নিরুৎসাহিত করেছেন। এই উদ্যোগকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আইনের তোয়াক্কা করছে না সাদিক এগ্রোর স্বত্বাধিকারী ইমরান হোসেন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনছেন ইমরান, আর এই কাজ করতেন একটি মাফিয়া সিন্ডিকেটের মাধ্যমে। ইমরানের ওই সিন্ডিকেটের সদস্য হিসাবে রয়েছে প্রভাবশালী রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানা গেছে সাদিক এগ্রোতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ থেকে ইমরান বিভিন্ন জাতের গরু এনে দেশে চওড়া দামে বিক্রি করেছিলেন, আর এইসব গরু আনতে সরকারের কোনো কর্তৃপক্ষের অনুমোদনই নেননি। এছাড়া যেসব জাতের গরু দেশে আমদানি করা নিষিদ্ধ, সেসব গরুও তিনি দেশে এনেছেন। 2008 সালে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন ভাঙা মসজিদ গলিতে 20 লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন ইমরান। বর্তমানে 3000 কোটি টাকার মালিক তিনি। জানা গেছে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচারে সাদিক এগ্রোর স্বত্বাধিকারী ইমরানের সঙ্গে জড়িত প্রভাবশালী বেশ কিছু ব্যক্তি। সম্প্রতি ইমরান মায়ানমার থেকে চোরাই পথে 12টি গরু একটি চালান দেশে নিয়ে আসেন। গরুগুলো থাইল্যান্ড ও মায়ানমার থেকে সংগ্রহের পর উখিয়া হয়ে নরসিংদীর শেখ কাটল ফার্মে নিয়ে যাওয়া হয়। পরে গরুগুলো ট্রাকে করে রাজধানীর মোহাম্মদপুর সাদিক এগ্রোতে নিয়ে আসা হয়। এই কাজে তাকে সহযোগিতা করতেন তার ঘনিষ্ঠ শেখ জাফর ছোটন ও নজিবুল্লাহ। একদিকে অবৈধ পথে চোরাকারবারির মাধ্যমে দেশে পশু আনতেন ইমরান, অন্যদিকে সংবাদ সম্মেলন করে অবৈধ পথে পশু আমদানি করতে নিষেধ করেছেন। কোরবানির ঈদের আগে তিনি এমন প্রতারণার আশ্রয় নেন। সম্প্রতি চোরাই পথে সীমান্ত দিয়ে রাজস্থান থেকে 8টি গরু আনেন ইমরান। এসব গরু প্রতিটি 12 থেকে 20 লাখ টাকায় বিক্রি করা হয়েছে। অবৈধভাবে বিদেশ থেকে আনা এইসব গরু চওড়া দামে বিক্রয় করেছেন ইমরান। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মহিদুল ইসলাম জানান, সৌন্দর্য ও বাক্য গঠনের কারণে এইসব গরু চওড়া দামে বিক্রয় করা হয়েছে। গত 27 জুন সাদিক এগ্রো উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় কর্তৃপক্ষ বলেন, সাদিক এগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়ক দখল করে রয়েছে, সেগুলোই উচ্ছেদ করা হচ্ছে। আর উচ্ছেদ অভিযানের সময় ছাগলকাণ্ডের আলোচিত সেই 15 লাখ টাকার ছাগল সহ অন্যান্য গবাদি পশু সরিয়ে নেওয়া হয়। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।